নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ফুলকপি আলুর কোরমা। ফুলকপি আলুর কোরমা তৈরি করতে যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে রেখেছি। দেখতেই পাচ্ছেন আমি সব উপকরণগুলো একদমই রেডি করে রেখেছি। ফুলকপির কোরমা তৈরি করতে আমি কিছুটা পরিমাণে ফুলকপি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে আলু নিয়েছি, একটা টমেটো নিয়েছি আর এক কোয়া আদা নিয়েছি। লবণটা পরিমাণ মতো দেবো, হলুদটাও পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, কিছুটা পরিমাণে কাজু নিয়েছি, 2 চামচের মতো পোস্ত, ফোড়নের জন্য 2টো তেজপাতা আর হাফ কাপের মতো রিফাইন অয়েল, স্বাদ অনুযায়ী চিনি আর গরম মশলা, হাফ বাটির মতো টক দই নিয়েছি। প্রথমে কড়াইতে আমি বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ওপরেই। কড়াইটা গরম হয়ে গেছিলো, আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। জলটা দেওয়ার পরে আমি ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। ফুলকপিটা হাফ বয়েল করে নেব। এর মধ্যে 1 চামচের মতো লবণ আর হাফ চামচের মতো হলুদ অ্যাড করছি, যাতে ফুলকপিটা পুরো হলুদ না হয়, এই কারণে অল্প পরিমাণে হলুদ অ্যাড করছি। একটা লিড দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমার হয়ে গেছে। ফুলকপিটা হাফ বয়েল হয়েছে, না হলে ফুল বয়েল হয়ে গেলে কপিটা গলে যাবে। আমি আস্তে আস্তে করে সব ফুলকপিগুলো তুলে নিচ্ছি। ফুলকপিগুলো আমার আস্তে আস্তে করে আমি সব তুলে নেব। দেখুন, এরপর কড়াইটা আমি জল ফেলে কড়াইটা আবার বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে এবার আলুগুলো ছেড়ে দেব। আলুগুলোকে 5 থেকে 6 মিনিট আমি ভেজে নেব। এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ অ্যাড করে দিচ্ছি। এরপর খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিটের জন্য আমি ভেজে তুলে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট আমার হয়ে গেছে। আমি আলুগুলো আস্তে আস্তে তুলে নেব। আলুগুলোকে তেল ঝরিয়ে ভালো করে আমি তুলে নিচ্ছি। এরপর ফুলকপিগুলো হালকা ফ্রাই করে নেব। ফুলকপিগুলো আমি দিয়ে দিয়েছি তেলের ওপরে। এবার হালকা করে আমি নেড়ে চেড়ে ফ্রাই করে নেব 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে একদম লাল না হয়। হালকা ফ্রাই করে আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। ফুলকপিগুলো আমি তেল ঝরিয়ে সব ফুলকপি তুলে নিচ্ছি। এরপর কড়াইতে আর কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিচ্ছি। এরপরে 2টো তেজপাতা আমি ফোড়নে দিচ্ছি। ভালো করে তেজপাতাগুলো নেড়ে চেড়ে দেবো, যাতে তেজপাতাটা একটু লাল হয়ে গেলে এর মধ্যে আদা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। এরপর আমি এর মধ্যে মশলা অ্যাড করব। 2 থেকে 3 মিনিট আমি টমেটোটাকে কষিয়ে নিয়েছি। এরপর আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ শাহি, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। এরপর টমেটো আর আদা যে পেস্ট করে রেখেছিলাম মিক্সির বাটিটার মধ্যে, বাটিটা একটু ধুয়ে জল অ্যাড করে দেব, যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটাকে এবার ভালো করে আমি নেভা জালে কষিয়ে নিচ্ছি। মশলাটা 2 থেকে 3 মিনিট ধরে আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে এলে আমি আলুটা অ্যাড করে দিচ্ছি। ভাজা আলুটা আমি অ্যাড করে দিয়েছি। এরপর খুন্তির সাহায্যে ভালো করে আমি নেড়ে চেড়ে দেব আর 1 থেকে 2 মিনিট আমি আর একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে আমি 1 থেকে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এরপরে আমি পোস্ত আর কাজুর যে পেস্ট করে রেখেছিলাম ওটা অ্যাড করে দিচ্ছি। কাজু পোস্তর পেস্টটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপরে আমি টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম মিক্সিতে, টক দইটাও আমি অ্যাড করে দিচ্ছি। টক দইটা দেওয়ার পরে আপনারা গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না, নেভা জালেই রাখবেন, নাহলে টক দইটা ফেটে যাবে। এরপর আমি ফুলকপিটা অ্যাড করে দিচ্ছি। ফুলকপিটা আমার অ্যাড করা হয়ে গেছে। এরপর ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আলগা করেই কষাতে হবে, নাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে। আরও 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নিয়েছি।
এরপর উষ্ণ গরম জল 1 কাপ অ্যাড করে দিচ্ছি। জলটা দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রাখছি। 10 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিচ্ছি। এর মধ্যে স্বাদ অনুযায়ী আমি চিনি দিচ্ছি 1 চামচ। যেহেতু টক দই দিয়েছি, টকটা ব্যালেন্স করার জন্যই চিনি 1 চামচ দিচ্ছি। আর শাহি গরম মশলা 1 চামচের মতো অ্যাড করে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুন্তি দিয়ে আমার নাড়াচাড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমার রেডি হয়ে গেছে ফুলকপি আলুর কোরমা। গরম গরম ভাত বা রুটির সাথে আপনারা পরিবেশন করুন ফুলকপি আলুর কোরমা। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।